আমার অপর প্রতিনিধি হিন্দল দে রয়েছেন বাঘাযতীন তরুণ সংঘ থেকে। হিন্দল, বাঘাযতীন তরুণ সংঘের এবারের ভাবনা কি এবং মানুষের ভিড় এই দুপুর 3:30 ষষ্ঠীর দুপুরে কতটা লক্ষ্য করছো? একেবারে দর্শিতা, তোমাকে বলে রাখি বাঘাযতীন স্টেশন রোডের উপরে বাঘাযতীন তরুণ সংঘ সেই ক্লাবের এবারে যে পুজো ৭৬ বছরে পদার্পণ করেছে এবং তাদের ভাবনায় কিন্তু রাঙা বরণ, অর্থাৎ রাঙা বরণ এই নামের পেছনে একটা কারণ রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে মায়ের রঙও কিন্তু রাঙা এবং টেরাকোটার ছাপে কিন্তু পুরো সম্পূর্ণ মাকে তৈরি করা হয়েছে এবং গোটা মণ্ডপ যেখানে সমস্ত জায়গায় কিন্তু রাঙামাটির দেশ, অর্থাৎ কিনা পুরুলিয়া, বাঁকুড়া, সেই সব জায়গায় যে কারুকার্য, সেই সব কারুকার্যকে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা সরাসরি কথা বলে নেবো। এখানকার পুজো উদ্যোক্তা রয়েছেন ঐশ্বর্য। মূলত এই রাঙা বরণ যে আপনারা নাম দিয়েছেন, এই নামের পেছনে কারণটা কি তুলে ধরতে? রাঙাবরণ অর্থাৎ রাঙামাটির দেশ, যেখানে হচ্ছে সেখানকার শিল্পীদের শিল্পটা নিয়ে আমরা সবসময় চর্চা করি, সেটা আমাদের সব কিছু চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু আমরা শিল্পীর কথাটা তো কখনো ভাবি না। তো এখানে তাদের যে সামাজিক উত্তরণ, সেটাই আমাদের এবার ৭৬তম বর্ষে বাঘাযতীন তরুণ সংঘে তুলে ধরা হয়েছে। সামাজিক উত্তরণ রাঙামাটির দেশের যে, অর্থাৎ কিনা রাঙামাটির দেশে যেসব মানুষজন মাটির কাজ করে এবং সেই সব জায়গায় সেই কাজের বিষয়টা, এবং আমরা যেই মণ্ডপের ভেতরে দাঁড়িয়েছি এই মণ্ডপটাকে একটি কূপ হিসেবে ধরা হয়েছে, যেটা চুল্লি হিসেবে ধরা হয়েছে, যেখানে কিন্তু সেই সব মাটির পাত্র, মাটির পুতুল সমস্ত কিছুকে কিন্তু তৈরি করা হয় এবং সেখানে কিন্তু শক্ত করে তৈরি করার জন্য সেই কারণে আগুনের দরকার পড়ে এবং সেখান থেকেই কিন্তু একটা মানুষ তৈরি হয় এবং মানুষেরও কিন্তু সমস্ত ঘাত প্রতিঘাত পেরিয়ে আসার পরেই একটা সঠিক মানুষ তৈরি হতে পারে এবং সেই কারণেই কিন্তু ঠিক এভাবেই রাঙাবরণ নাম দিয়ে কিন্তু বাঘাযতীন তরুণ সংঘ তাদের এবারে ৭৬ বছরের পুজো মণ্ডপ সাজসজ্জিত করেছে এবং প্রতিমাতেও কিন্তু টেরাকোটার ছাপ এবং রাঙা মূর্তি মায়ের। একদম হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতার, অর্থাৎ দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপ যেরকম আপনাদের সামনে তুলে ধরলাম, দেখতে পাচ্ছেন সেই ছবি, এর পাশাপাশি শিলিগুড়িতে নিয়ে যাব আপনাদের। শিলিগুড়ির রবীন্দ্র সংঘের পুজো এবার ৭৩ বছরে পা দিল, আর এবছর তাদের কি ভাবনা, সরাসরি সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন। সনদ, দেখো, যেটা আমরা আছি কলেজ, বিশেষ করে রবীন্দ্র সংঘের ৭৩তম বর্ষপূর্তি এবং এটা একটা ৫১বর্তী পরিবার, ভেঙে যাওয়া ৫১বর্তী পরিবারের গল্প। যে পরিবারের হচ্ছে নায়ক হচ্ছে পিতা, সেই পিতার গল্প আমি দেখাতে বলবো যে এই একটা বাড়ি, পুরনো দিনের বাড়ি, সেই বাড়ি আছে এক পিতার বাড়ি, সে পিতা সন্তানের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে এবং যে যা হয় সংসারে, পিতা যখন বড় হয়, সেই পরিবারের সেই সন্তান সে পুরনো বাড়ি ভেঙে ফেলতে চায়, পুরোটা হাতে দিতে চায় এবং সেটা নিয়ে মনোমালিন্য। দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে একটা বাড়ি ভেঙে দেওয়ার যন্ত্র, সেটা হচ্ছে বাড়ি ভেঙে প্রমোটারে তুলে দেওয়া হবে। অর্থাৎ পিতার শুধু অনুমতির অপেক্ষা, যে পিতার মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এই যে মণ্ডপের বাইরের থেকে ভেতরে যতই এগোবে, সেখানে যে একটা নিষ্পেষিত পিতা, তার যে রূপ, সে একটা রূপ তুলে ধরা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এক পিতা সে ভ্যান চালায়, সে ফুটে বোঝা বইতে পারে, সেই পিতার যে একটা রূপ, সেই রূপটাকে তুলে ধরা হয়েছে। আমরা যেমন পাড়ায় দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান রয়েছে, সাইকেল রিপেয়ার শপ রয়েছে, সেগুলোর জায়গায় যে এক এক রকম পিতা থাকে, সেই পিতার নানা রূপ, সেই নানা রূপ কিন্তু মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে এবং তোমাকে দেখাবো যে মায়ের মূর্তি, সে মায়ের মূর্তিও কিন্তু একেবারে সে বৌদ্ধ স্টাইলে রয়েছে, একেবারে অন্যরকম এবং আজকে মহাষষ্ঠীর দুপুরে কিন্তু অনেকটাই ভিড় রবীন্দ্র সংঘের ৭৩তম বর্ষে। আজকে এই যে পিতার বিভিন্ন একদম সনদ, আমরা ছবি দেখতে পাচ্ছি, অভিনব ভাবনায় সেজে উঠেছে শিলিগুড়ির রবীন্দ্র সংঘ পুজো মণ্ডপ। ৭৩ বছরে তাদের ভাবনা আপনাদের সামনে তুলে ধরলাম।